নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ে রান্না করে তোমাদের আবারও একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তোমরা যারা যারা আমার প্রথম সময়ের ভিডিওগুলো দেখেছ তারা কিন্তু অবশ্যই জানো যে আমার বাড়ি একদম গ্রামের পরিবেশের মধ্যে। সো তাই আজকে আমি তোমাদের আমাদের বাড়ির আশেপাশের কী কী আছে সব কিছুই একটু একটু করে দেখাবো। তো প্রথমেই চলো দেখিয়ে দিলাম, আমাদের বাড়ির আশপাশে কিন্তু অনেকগুলো ধান ক্ষেত আছে, আর সেই ধান ক্ষেতের আশেপাশেই আছে কিছু পরিমাণের শাক, যেটা আমাদের খাওয়ার প্রযোজ্য। তো তাই আমি কিছু শাক তুলে আনলাম রান্না করব বলে। ভাবলাম তোমাদেরকেও এই ভিডিওটা শেয়ার করে দিই। তোমাদের যদি ভালো লাগে তাহলে পাশে তো থাকবেই। এই শাকগুলো একদম তরতাজা ছিল, তাই দেখতে ভীষণই সুন্দর লাগছিল, একদম সবুজ সবুজ কালার। তো দেখো, আজকে আমি দু রকমের রান্না তোমাদের সাথে শেয়ার করব। একটা হলো শাক আর একটা হলো উচ্ছে। তো চলো প্রথমে আগে শাকটাকে ভালো মতো কেটে নিচ্ছি কুচি কুচি করে। আগে শাক কোচানোটা অনেকটা বড় টাফ মনে হতো, খুবই কঠিন ব্যাপার লাগতো। বাট এখন শাক কোচানোটাকে তেমন বেশি কঠিন মনে হয় না। তাই চটপট করে কিন্তু আমি শাকগুলো কুচিয়ে নিলাম, আর তারপরে গ্যাসের আগুনটা কিন্তু ধরিয়ে দিলাম। আর তারপর তোমরা জানো আমার বিউটিফুল কড়াই তো আছেই, সেটা আমি বসিয়ে দিয়েছি। আর কড়াইতে অল্প একটু তেল লাগিয়ে নিলাম, কারণ শাকটা কড়াইতে দিলে যাতে শাকটা লেগে না যায়। তাই আমি প্রথমে কিন্তু অল্প তেল দিয়ে কড়াইতে এক মুঠো করে করে কিন্তু আমি সবগুলো শাক দিয়ে দিয়েছি। তারপর অল্প একটু নাড়াচাড়া করে আমি এখন শাকটাকে ঢেকে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখেছিলাম। তো দেখো, প্রায় 10 মিনিট পর আমি ঢাকাটা তুলে শাকটাকে আবারও অল্প নাড়াচাড়া করে দিয়ে দিলাম লবণ আর হলুদ। তারপর হঠাৎ করে মনে হলো যে তরতাজা শাকের সাথে নিজের গাছের তরতাজা কাঁচামরিচও দেওয়া যাক। তাই আর দেরি না করে চলে এলাম আমার ঘরের সামনেই কিছু সুন্দর সুন্দর কাঁচামরিচের গাছ ছিল, আর সেই সুন্দর গাছের থেকে সুন্দর সুন্দর কিছু কাঁচামরিচ পেড়ে আমি চট করে কিন্তু শাকটায় দিয়ে দিলাম। এই মরিচগুলো বেশ অনেকটা ঝাল, তাই পরিমাণটা একটু কম দিলাম। যারা ঝাল পছন্দ করো তোমরা কিন্তু বুঝে শুনে শাকে মরিচ দিও, কারণ শাকের মধ্যে কিন্তু একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। তো চলো, একটু নাড়াচাড়া করার পর এখন আমি দিয়ে দেব রসুন বাটা। খুব কম জিনিস দিয়ে কিন্তু এই শাকটা রান্না করে নিলাম, শুধু কাঁচা লঙ্কা আর দিলাম রসুন বাটা। তো চলো, অনেকটা টাইম নাড়াচাড়া করে রসুনটা যখন একটু ভাজা হয়ে গেল আর সেদ্ধ হয়ে গেল, তখন আমি শাকটাকে আবারও নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। খুব ইজি অ্যান্ড সিম্পল রান্না, গরম ভাতের সাথে শাক মেখে সকালের খাবারটা দুর্দান্ত হয়। তো চলো নেক্সট রান্নাটা তোমাদের সাথে দেখিয়ে দিই, সেটা হলো উচ্ছের রান্নাটা। উচ্ছে দিয়ে আমি আজকে করব ভাজা। তো তার জন্য আমি কড়াইটাকে মতো গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। তারপরে কুচিয়ে রাখা উচ্ছে, আর আমি উচ্ছের সাথে একটা আলু দিয়েছিলাম। তারপর আমি সেই উচ্ছে আর আলুকে কড়াইতে দিয়ে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ। এখন আমি উচ্ছে আর আলুকে ভালো মতো নাড়াচাড়া করে লবণ হলুদ মিশিয়ে নিলাম। তারপর কিছু সময়ের জন্য রেখে দিলাম ঢেকে। প্রায় 5 মিনিট পর ঢাকা চাপা দেওয়ার পর একটু ঢাকাটা তুলে আবারও নাড়াচাড়া করলাম। উচ্ছে ভাজাটা অনেকেই পছন্দ করে না, আবার অনেকে ভীষণই পছন্দ করে। আমি আজকে থেকে প্রায় 10 থেকে 15 বছর আগে উচ্ছেটাকে একদমই ভালোবাসতাম না, আর এখন সেই উচ্ছেটাই আমার অনেকটা ফেভারিট হয়ে গেছে। তো চলো, উচ্ছেটা কিন্তু নাড়াচাড়া করে লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম। তারপর নামিয়ে কড়াইতে আবারও অল্প একটু তেল দিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ আর একটা তেজপাতা। আর এই মরিচ আর তেজপাতা যখন একটু লাল লাল হয়ে গেল, তখন আমি দিয়ে দিলাম এক মুঠো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম কিছু কুচানো রসুন।
এই রসুনটা দিলে কিন্তু উচ্ছে ভাজার একদম অন্যরকম ফ্লেভার হয়ে যায়। যে স্বাদটা তুমি শুধু পেঁয়াজ দিয়ে পাবে তার থেকে ডাবল পাবে কিন্তু একটু শুধুমাত্র রসুন অ্যাড করলে। তো দেখো তারপরে কিন্তু রসুন আর পেঁয়াজকে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আমি ভেজে রাখা উচ্ছে আর আলু। তারপর বেশ অনেকটা সময় নাড়াচাড়া করে আমি উচ্ছেটাকে ভালো মতো ভেজে নিলাম। তো হয়ে গেল কিন্তু আজকের রান্নাবান্না। করে নিলাম প্রথমে শাক, তারপরে করে নিলাম উচ্ছে। আর আমি উচ্ছে আর শাকের সাথে খাওয়ার জন্য অল্প একটু ডালও করে রেখেছিলাম। তো চলো আজকের রান্না তো তোমাদের সাথে দেখিয়ে দিলাম, এখন দেখাই আমি আজকে কি কি দিয়ে খাচ্ছি। আর সেটা হলো শাক, উচ্ছে আলু ভাজা, নিয়েছি সাথে লেবু, শসা আর সুন্দর একটা কাঁচামরিচ, সাথে ছিল 1 বাটি ডাল। এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো জানিও কিন্তু। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর অনেক হ্যাপি থাকো। আবারও স্বপ্নার মেয়ে রান্নাঘরের তরফ থেকে তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এখানেই টাটা। আজকের মেনুটা কেমন হয়েছে জানিও কিন্তু। তো চলো, বাই বাই।